অহংকার। সবচেয়ে মানব জাতির মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে অহংকার। আজাজিলের 9 লক্ষ বছরের ইবাদত কিন্তু এক অহংকারে নষ্ট হয়েছে। মানব জীবনে 60, 70, 80 বছরের ইবাদত এক অহংকারে নষ্ট হয়ে যায়। এই জন্য অহংকার ভুলেও করবেন না। কি এলেমের অহংকার, কি জমির অহংকার, কি জনপ্রিয়তার অহংকার, কি ক্ষমতার অহংকার, কি সম্পদের অহংকার, কোনো কিছুর অহংকার যাতে আমাদের অন্তরে না আসে। আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত, এই দিল মুক্ত, অহংকার মুক্ত দিল গঠন করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। এই অহংকার খুব ভয়াবহ, মারাত্মক রোগ। এই অহংকার এটা যেন কখনোই অন্তরের ভিতরে না আসে। আচ্ছা বলেন, মানুষের কোনো অহংকার আছে? এই মানুষের আর কোনো অহংকার আছে? কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই বাবাজি। এই জন্য অহংকার করা যাবে না, মানুষের জীবনে কোনো অহংকার করা যাবে না। আমাদের জীবনে কোনো অহংকার নাই। নফসে মুতমাইন্না বানাইতে হলে আপনাকে সর্বপ্রথম গীবত, শিকায়ত, মিথ্যা তহমত, আপনি যে অন্যায় করেন নাই, আমি যদি আপনার উপরে মিথ্যা চাপাই দিই তাহলে এটার নাম মিথ্যা তহমত। এটা আরো ভয়ানক রোগ, এটা অসুস্থতা। আমি অপরাধ করি নাই কিন্তু আমার উপর আপনি চাপাই দিয়েছেন যে আপনি কাজ করছেন, এটা মিথ্যা তহমত। এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই কাজ ভুলেও কোনো মানুষের প্রতি করবেন না। কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে এই কারণে। একজন মানুষ দোষ করে নাই, আপনি তার উপরে মিথ্যা তহমত দিয়ে দোষ চাপাই দিচ্ছেন। এটা বড় অন্যায়, এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বড় ক্ষতির কারণ। এটা যে বুঝে সে কাজ জীবনে করে না। আর যার অন্তর নাফরমানিতে ভরে গেছে, শয়তানিতে ভরে গেছে, তার তো কোনো চরিত্র নেই। এটা চরিত্রহীন, এটা অসুস্থ, বেমারি। আল্লাহ বেমার থেকে আমাদেরকে শেফা করুক। সকলে বলে না আমিন। এগুলি ভয়ানক বেমার। গীবত, শিকায়েত, তহমত, এই যে আপনার অহংকার, এগুলি থেকে নিজের দিলকে সাফ রাখতে হবে। রিয়া, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত কুরিপু থেকে নিজের নফসটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বুঝতে হবে আপনি মানুষ হতেছেন। আর যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি দিনে দিনে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। অতএব এই ওয়াজগুলি আমাদের এখন বেশি বেশি করার দরকার। আমাদের দেশে কিছু মহিলা আছে দেখবেন কুটনা বেডি, শেষ। আমার দিকে তাকান, কুটনা বেডি। কুটনা বেডি কি? খালি পান খায় আর গিরাম ভরে ঘুরে বেড়ায়, পান খায় আর গিরাম ভরে ঘুরে বেড়ায়। বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বড় বেটার বউয়ের দোষ ছোট বেটার বউয়ের কাছে, ছোট বেটার বউয়ের দোষ শাশুড়ির কাছে। এইভাবে কইরে সংসারের ভিতরে একটা বিরাট বিশৃঙ্খলা, অশান্তি বাঁধাই দেয়। কি কথা কর না কেন? এই অশান্তি বাইরে দিয়ে শেষ পর্যন্ত বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, ছোট ভাই মেজো ভাইরে দেখতে পারে না, আপন রক্তের ভাই একজন আরেকজনের চেহারা দেখে না। কি কথা কর না কেন? এটা হলো কুটনা বেডি। এগুলো অসুস্থ। এই জন্য আপনাদের কাছকে বুদ্ধি শিখাই দিয়ে যাই। শোনেন, আপনারা যদি 4-5 ভাই থাকেন তাহলে কোনো সময় নিজেদের স্ত্রীর কাছে গোপন কথা কবেন না। নিজের ভাইয়েরা 4-5 জন গোপনে বসে ঝামেলা জুমেলা অর্থনৈতিক কোনো বিষয় থাকলে নিজেরা 4-5 জন একসাথে বসে সমাধান করে ফেলবেন। নিজের স্ত্রীদেরকে কাছে আনবেন না। কারণ এদিক দিয়ে খুশা দেয়, এটা এদিক দিয়ে খুশা দেয়, এটা এদিক দিয়ে খুশা দেয়। এই কি কথা কর না কেন? আপনাদের জীবনের একবারে বিরাট উপকার আজকে করে দিয়ে গেলাম, অনেক বড় উপকার করে দিয়ে গেলাম আজকে। সাবধানে কাজ করবেন না। আমি দেশে গেলে ভাই ব্রাদার যখন বসে তো নিজে সরাই দেয়, তোমরা চলে যাও, সরে যাও, এখানে তোমাদের কোনো কাজ নেই, তোমরা এসে গেট আউট, চলে যাও, আমরা আমাদের ফাংশনে আমরা বসবো। নিজেরা ভাইরা, বাবা মারা গেছে, মা মারা গেছে, নিজেরা ভাইরা একসাথে বসবে। আপনাদের স্ত্রীদেরকে সরাই দিয়ে বলবেন যে তোমরা যা রান্না বান্না করো, আসাও, খাও টাও, ঘুমাও টোমা, আনন্দ ভর্তি করে টেলিভিশন খবর টবর দেখতে থাকো আর BBC নিউজ হইতে থাকো। তোমরা চলে যাও, আমরা ভাই বেরাদার মিলে আমাদের কাজ আমরা সেরে দেখবেন। 3 ভাই 4 ভাই একসাথে বসে গেছেন, সুন্দর সমাধান এসে গেছে, কোনো ঝামেলা নেই। আর যখনই এই তৃতীয় পক্ষ নিয়ে আসবেন, ওই তৃতীয় পক্ষে ডান দিক দিয়ে খোসা দিবে, বাম দিক দিয়ে দিবে, এদিক দিয়ে দিবে, এদিক দিয়ে দিবে, বাস লেগে গেছে আবার যুদ্ধ। এই জন্য বড় ভাইরা গোপনে কি দিয়েছেন, ছোট ভাইরা আপনি কি দিয়েছেন, এটা স্ত্রীর কাছে বলার দরকার নেই। বললেই দেখবেন খোঁচাখুচি লেগে গেছে। তুমি আর পাইলে না, আমার বাইরে দেবার গেলে তোমার বাইরে দা, তুমি তোমার বাইরে এত টাকা দিচ্ছ।
এই কি কথা কন না? আমি কি খারাপ কিছু কইছি? আমি কি ওনাদের বিরুদ্ধে বলছি? ওনাদের বিরুদ্ধে বললে তো আমার টেয়া দেবো না, তার এক জ্বালা জ্বালা। ওনাদের বিরুদ্ধে বলি না। দেখবো যে বিরাট কাল থেকে একটা অস্থির, তুমি আমার বাইরে দিতে গেছিলাম, দিলে তুমি তোমার বাইরে না চাইতে দিয়ে দিছো। শালা সম্বন্ধে কেন দিয়েন, একবারে দিয়েন না তা কিন্তু না, ওদিকেও মাঝে মধ্যে একটু সালাম দিন, সুসম্পর্ক রাখা ভালো। হাদিয়া দিও ভালো, শালাগারে দিবেন না তো দিবেন কাকে? এই জন্য এদেরকেও দিবেন, আত্মীয় স্বজনদেরকেও হাদিয়া দিও ভালো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন।